হাই এভরিওয়ান। সো যেহেতু আমি একজন ভয়েস ওভার আর্টিস্ট, রেডিওতে প্রেজেন্ট করি, টিভিতে প্রেজেন্ট করি এবং বিভিন্ন সময় মাইক্রোফোন নিয়ে আমার কাজ করা হয়, যার জন্য আপনারা অনেকেই আমাকে ইনবক্সে বলেন যে আমার কোন মাইক্রোফোনটা কেনা উচিত বা এই মাইক্রোফোনটা কেমন হবে, বা মাইক্রোফোন কেনার সময় আপনারা অনেকে আমার কাছ থেকে বিভিন্ন সাজেশনস চান। সো আমি অনেক সময় বলি, অনেক সময় বলার সময় পাই না, পরবর্তীতে ভয়েস টেক্সট পাঠাই। সো নাও আই ডিসাইডেড যে আমি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে ফেলি, যেখানে আমি আপনাদেরকে পুরো বিস্তারিত জানাবো কোন মাইক্রোফোনটা কেন ইউজ হয়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টে আমরা যে কথা নিয়ে বলবো যে মাইক্রোফোনটা নিয়ে, সেটা হচ্ছে ল্যাপেল, যেটাকে আমরা যারা ইউটিউবিং করি বা যারা এমনি জাস্ট কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি বয়া M1। সো বয়া M1 হচ্ছে এমন একটা মাইক্রোফোন যেটা খুব ছোট হয়, পোর্টেবল হয়, আপনি ফোনে ইউজ করতে পারবেন, আপনি DSLR এ ইউজ করতে পারবেন। এবং সাধারণত এই যে এখন যে ভিডিওটা করছি, যদি আমি এটা মাইক্রোফোন ছাড়া করছি, বাট এই টাইপের ভিডিওগুলোতে বয়া M1 ইউজ করা হয়, যেটা দেখবেন ঠিক এই যে আমার এখানে একটা মাইক্রোফোন থাকে, ওইটা হচ্ছে বয়া M1। সো ওই মাইক্রোফোনটা আপনারা যারা কিনতে চান তারা কিনতে পারেন। বয়া M1 দুইটা আছে, দুই টাইপের, একটা হচ্ছে বয়া M1 সিঙ্গেল, শুধুমাত্র আমি কথা বলতে পারবো এরকম, আরেকটা হচ্ছে ডাবল, যেখানে পাশাপাশি দুইজন কথা বলতে পারবে, দুইটা মানে মাইক্রোফোন একটা তারে। সো বয়া M1 যেটা সিঙ্গেল সেটা আপনারা 800 থেকে 1000 টাকার মধ্যে পাবেন, আর যেটা হচ্ছে ডাবল সেটা আপনারা হচ্ছে 1300 থেকে 1500 টাকার মধ্যে পাবেন। সো এটা গেল যারা এরকম ভিডিও করতে চান, যারা হচ্ছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করতে চান, ক্যামেরার সামনে এসে কিছু বলতে চান, তারা এটা ইউজ করতে পারেন। সিঙ্গেল বলতে পারেন, ডাবল বলতে পারেন। ডাবলটা কিনলে আপনারা দুইজন পাশাপাশি কথা বলতে পারবেন। এবার আসি আপনাদের সাথে ডাইনামিক মাইক নিয়ে। আমাদের অনেকের মধ্যে ডাইনামিক মাইক নিয়ে অনেক ফ্যাসিনেশন আছে, বিশেষ করে আমরা যখন স্টেজে যাই তখন আমরা দেখি যে ডাইনামিক মাইক, যেটার মুখটা গোল থাকে, এটা হচ্ছে ডাইনামিক মাইক। ডাইনামিক মাইক কেন ইউজ করা হয় এবং কখন ইউজ করা হয় আপনারা অনেকেই বুঝেন না। ডাইনামিক মাইক হচ্ছে একদম আপনার মুখের কাছে এনে বলতে হয়। আপনারা দেখবেন যখন পাবলিক সেশনস থাকে বা কোনো স্টেজে আপনারা যখন কথা বলতে চান, তখন দেখবেন যে স্পিকার একদম মুখের সাথে মাইক নিয়ে কথা বলছে, বিকজ ডাইনামিক মাইক খুবই কাছ থেকে ধরতে হয়। ডাইনামিক মাইক ইউজ করা হয় ক্রাউডি প্লেসগুলোতে, যেখানে চারপাশ থেকে অনেক চিল্লাচিল্লি হয়। বাট যেমন আমরা যখন পাবলিক স্টেজে কথা বলি তখন কিন্তু চারপাশের কোলাহল আছে, আওয়াজ আছে, কিন্তু ওগুলো শোনা যায় না, কেবল বক্তার কথাটাই শোনা যায়, বিকজ ডাইনামিক মাইক সেটা একদম কাছ থেকে ধরলেই, মানে আপনার মুখের একদম কাছ থেকে ধরলে আপনার মুখ থেকে যে আওয়াজটা বের হবে, ডাইনামিক মাইক শুধু সেটা ক্যাপচার করতে পারে, আশপাশের কোনো কিছু ক্যাপচার করতে পারে না। যারা গান গায় স্টেজে যে, বা হচ্ছে যারা স্টেজে কথা বলে, তারা ডাইনামিক মাইক ব্যবহার করে। ডাইনামিক মাইক আমার এখন পর্যন্ত কেনা হয়নি। সো ডাইনামিক মাইক কেমন দাম রেঞ্জ আমি ভাবে বলতে পারবো না, বাট আপনি 2000 থেকে 3000 টাকার মধ্যে ডাইনামিক মাইক পেয়ে যাবেন। এরপরে আসি বুম নিয়ে। বুম নিয়ে আমাদের হচ্ছে ফ্যাসিনেশন আরও অনেক বেশি। বুম মাইক্রোফোন হচ্ছে সেগুলো যেগুলো সাধারণত নাটক বা সিনেমাতে ব্যবহার করা হয়, এটা হয় অনেক বড়। সো নাটক বা সিনেমাতে হচ্ছে এই বুম মাইক উপর থেকে ধরা হয়। মনে করেন আমি এখানে বসে আছি, ঠিক আমার উপরে থাকবে হচ্ছে বুম। সো এই যে আমার হাত উপরে চলে গেল, আমার হাতটা কেটে গেল, সো এমনভাবে বুম মাইকটা সেট করা হয় যেন সেটা ক্যামেরাতে না আসে এবং খুব সুন্দরভাবে ওটা নয়েজ ক্যাপচার করতে পারে। বাট বুম মাইকের একটা ব্যাপার হলো তারা হিউজ এরিয়ার নয়েজ ক্যাপচার করতে পারে। আপনি বুম মাইক 2000 থেকে 3000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এরপরে আসি আর একটা মাইক্রোফোন নিয়ে, যেটা ভ্লগাররা ইউজ করেন। ইউনো, আপনি যখন ভ্লগ করবেন, বাইরে যাবেন, তখন অনেক বাতাসের আপনার হচ্ছে আওয়াজ থাকবে, অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ থাকবে। এগুলো আপনি কিভাবে রিমুভ করবেন? এগুলো রিমুভ করা যায় যেটা হচ্ছে সেই মাইক্রোফোনটা, এটা হচ্ছে বয়ার একটা মাইক্রোফোন, সম্ভবত MM2, আমার এই মুহূর্তে ভিডিও করার সময় আর কি মনে পড়ছে না। সো এখানে দেখবেন যে তুলার মতো যে উপরের ঢাকনাটা বা যেটা হচ্ছে ফোম, সো এখানে হচ্ছে নয়েজ ক্যাপচারটা হয় না এবং বাতাস, বাইরে যে বড় বাতাস বা অনেক হ্যাভি বাতাস আছে, এটা মাইক্রোফোনের ভিতর পর্যন্ত যায় না। সো আপনি খুবই স্মুথ একটা আওয়াজ পাবেন। এরপরে আসি কন্ডেন্সার মাইক্রোফোন নিয়ে, যেটার হচ্ছে অনেকের অনেক কৌতূহল এটা কি, বা এটা আমি ব্যবহার করি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার কাছে অনেকে জিজ্ঞেস করেন যে এই মাইক্রোফোনটা কেন, কি করে। ভয়েস ওভারের ক্ষেত্রে বা স্টুডিওতে ইউজ করার জন্য অ্যাকচুয়ালি এই মাইক্রোফোনটা, ভয়েস ওভার বলেন, গান রেকর্ড বলেন, বা এমনি কোনো কিছু ভয়েস রেকর্ড বলেন, সো স্টুডিওতে এটা ব্যবহার করা হয়।
এই মাইক্রোফোনের যে স্পেশালিটি হচ্ছে সেটা হচ্ছে এই মাইক্রোফোনে আপনি কথা বললে আপনার কণ্ঠ খুব সুন্দর শোনা যাবে। এখন যেরকম কণ্ঠ শোনা যাচ্ছে এরকম ওয়ান কাইন্ড অফ ক্যাক 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 টাইপের, বাট এই মাইক্রোফোনে যদি আপনি আপনার কণ্ঠকে রেকর্ড করেন দেখবেন খুবই স্মুথ, খুবই গোল গোল মানে গম্ভীর টাইপের একটা রেকর্ড হচ্ছে, মানে আপনার মানে কণ্ঠ শুনতে খুবই স্মুথ মনে হবে, খুবই ভালো লাগবে। আর এই মাইকের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটার নয়েজ ক্যাপচার, এটা খুব দূরের নয়েজও ক্যাপচার করে। মনে করেন যে আপনি আমি এখানে বসে আছি, কিন্তু আমার বাসার 3-4টা বাসার পরের যে গলিটা, সেই গলিতে একটা কুকুর ডাক দিচ্ছে, সেই আওয়াজ পর্যন্ত এই মাইক্রোফোনে ক্যাপচার হয়। তাই এই ধরনের মাইক্রোফোন ইউজ করার সময় আপনার জানলা দরজা সব কিছু বন্ধ রাখতে হয় এবং অ্যাকুইস্টিকা ফোম থাকা লাগবে আপনার বাসায়, নাহলে দেখা যাচ্ছে নয়েজ ক্যাপচার হয়। বাট অনেক ক্ষেত্রে আছে যে বিভিন্ন এডিটিং সফটওয়্যারতে এটা নয়েজ রিডিউস করা যায়, যেটা আমি করি বেসিক্যালি। সো এটা হচ্ছে কন্ডেন্সার মাইক্রোফোন। এরকম হচ্ছে এই মাইক্রোফোন, যেমন হচ্ছে টিভিতে যে মাইক্রোফোনগুলো ইউজ হয় অনেকে বলেন সেটা কোনটা। আগে ডাইনামিক মাইক্রোফোন ইউজ হতো অনেক আগে, বাট স্টিল দেখা যাচ্ছে যে বুম আর ডাইনামিকের মধ্যে অনেকে ডাইনামিক থেকে বুমে শিফট হচ্ছে, বিকজ বুমেরও না কাজগুলো অনেক সুন্দর হয়, বাট স্টিল টিভির মাইক্রোফোনগুলো ডাইনামিক ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, বিকজ ডাইনামিক মাইক্রোফোনের ওই যে বললাম বাইরের নয়েজগুলো ক্যাপচার হয় না। আপনি যদি বাইরে যে ওই যে মানুষকে জিজ্ঞেস করতে চান ওইটাকে কি যেন বলে, সো র্যান্ডম আপনি মানুষকে নিয়ে কথা বলাতে চান ক্যামেরার সামনে, সো ওই সময়ও আপনি ডাইনামিক মাইক ব্যবহার করতে পারেন। এটা খুবই ভালো একটা মাইক্রোফোন। এবার আসি যে আসলে আপনার কোন মাইক্রোফোনটা কেনা উচিত। আপনি যদি একদম নতুন ইউটিউবিং করা স্টার্ট করেন বা আপনার যদি এরকম কন্টেন্ট ক্রিয়েটিভ শখ থাকে, তাহলে বয়া M1 কিনতে পারেন, খুবই কস্ট এফেক্টিভ। আপনার যদি মনে হয় যে আপনি বাইরে যেয়ে ব্লগ করবেন, আর তাহলে হচ্ছে আপনি বয়া M1 বা MM1, হ্যাঁ বয়া MM1 কিনতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আপনি হচ্ছে গান রেকর্ড করবেন বা ভয়েস ওভার করবেন, আপনাকে কন্ডেন্সার কিনতে হবে। আপনি যদি মনে করেন যে না আপনি নাটক বা সিনেমা টাইপের কিছু প্রডিউস করতে চান, ফ্রেন্ডরা মিলে ছোটোখাটো নাটক বানাতে চান, তাহলে আপনি বুম কিনতে পারেন। আর কন্ডেন্সার মাইক্রোফোন যেহেতু আমি ইউজ করি, সো অনেকে ব্র্যান্ড জানতে চান কোন ব্র্যান্ডটা ভালো হবে। আমি ইউজ করি মাউনো, এটার অনেক ভালো। অ্যান্ড আপনি যদি ব্লু ইয়াতে না কিনতে পারেন বা আপনি যদি রোড কিনতে না পারেন, তাহলে আপনার হচ্ছে থার্ড অপশন আই গেস মাউনোই আমি বলবো। এরপরে যদি আপনার বাজেট একদমই কম হয়, তাহলে আপনি BM100 কিনতে পারেন, একদম এন্ট্রি লেভেলের। আর আপনি যদি একটু ভালো চান তাহলে BM800টা কিনতে পারেন, বাট ওইটাতে আপনাকে আলাদা একটা ফ্যান্টম পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হবে। BM100 আপনি হচ্ছে কনভার্টার ইউজ করলে ফোনেও ইউজ করতে পারবেন, বাট আমি যেটা মাউনো ইউজ করি এটা USB, সো এটা 3.5mm নাই। 3.5mm জ্যাক হচ্ছে যেটা আমরা আমাদের হেডফোনের জ্যাক যেরকম হয় ছোট গোল, এটা হচ্ছে 3.5mm। আর হচ্ছে স্টুডিওরিয়াল মাইক্রোফোনগুলোতে বা হেডফোনগুলোতে 6.5mmও থাকে আমার হেডফোনে যেটা আছে। আর USB ম্যাক্সিমাম মাইক্রোফোন হয়, সো আপনি কনভার্টার দিয়ে USB থেকে চাইলে 3.5mm এ শিফট হতে পারে। আর যদি আপনি মনে করেন যে না আপনি হচ্ছে একটু মোটামুটি একটা রেঞ্জের মাইক্রোফোন কিনতে চান, তাহলে আপনি ফিফাইন কিনতে পারেন। ফিফাইন আপনি হচ্ছে 6000 থেকে 9000-এর মধ্যে পেয়ে যাবেন, এটাও খুব ভালো মানের একটা মাইক্রোফোন। এছাড়া আরও অনেক ছোটোখাটো মাইক্রোফোনের মানে রিভিউ দেখে আপনি মাইক্রোফোন কিনতে পারবেন, অনেকগুলো কোম্পানির মাইক্রোফোন আছে, বাট আমি পার্সোনালি ইউজ করেছি মাউনো অ্যান্ড বয়া M1। যারা বয়া M1 হচ্ছে ইউটিউবারদের মানে জাতিগত বা হচ্ছে না জাতীয় মাইক্রোফোন টাইপের, যত ইউটিউবার আছে মানে বিলিভ মি বাংলাদেশের যত ইউটিউবার আছে তাদের সবার ঘরে মাস্ট বি একটা বয়া M1 আছে, হয়তো সিঙ্গেলটা না হলে ডুয়েলটা। অ্যান্ড ট্রাস্ট মি এটা আছে। আপনার যদি বিশ্বাস না হয় আপনি তাহলে এখনই কোনো একটা সার্ভে করে আসতে পারেন, প্রত্যেকটা ইউটিউবের বাড়িতে এটা আছে, বিকজ এটা খুবই কস্ট ইফেক্টিভ এবং খুবই ভালো একটা পারফরমেন্স দেয়। বাট বয়া M1 এর হচ্ছে যখন দেখবেন যে পারফরমেন্সটা খারাপ হয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে আপনার ব্যাটারি শেষ হয়ে গিয়েছে, ব্যাটারি চেঞ্জ করতে হবে। বাট আমার বয়া M1 এর ফার্স্ট ব্যাটারি চলেছিল 1 বছর প্লাস, আই গেস 3 বছরের মতো চলেছিল। হ্যাঁ এটা খুবই ভালো একটা মাইক্রোফোন। সো আমি চেষ্টা করেছি আপনাদেরকে বেসিক মাইক্রোফোনগুলো ডিফারেন্স বলার, যারা হচ্ছে বুঝতে পারেন না যে কোন মাইক্রোফোন কিনবেন বা মাইক্রোফোন আসলে আপনার জন্য কোনটা ইফেক্টিভ হবে, তারা অলওয়েজ আমাকে জিজ্ঞেস করেন কোনটা কিনবো না কিনবো। সো এখানে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বলার। অনেকে আমার কাছে লাইটের জন্য সাজেশন চেয়েছেন যে আপু কী টাইপের লাইট ইউজ করা যেতে পারে নিজের বাসার মধ্যে একটা সুন্দর একটা প্রোডাকশন দাঁড় করার জন্য। তো সেক্ষেত্রে আসলে কোন মাইক্রোফোনটা ইউজ করা যেতে পারে আমি বলেছি, আর কোন লাইটটা ইউজ করা যেতে পারে এটা নেক্সট কোনো ভিডিওতে আমি চেষ্টা করবো কভার করার, বিকজ আমার বাসায় তেমন লাইট সেট
সেটআপ নেই, বাট টুকটাক আর কি একটা হোম স্টুডিও বা নিজের বাসা থেকে প্রোডাকশন করার জন্য ইনাফ অ্যাক্সেসরিজ আমার বাসায় আছে। বিকজ আমি অল ভিডিও, আমি যত ব্র্যান্ডের সাথে কাজ করি না কেন বা যাদের সাথে কাজ করি না কেন, আমার সব প্রোডাকশন আমি বাসা থেকে করি। সো ইয়েস, আমার কাছে বাসায় সেই ধরনের অ্যাক্সেসরিজগুলো আছে। আমি ট্রাই করবো সেই সব অ্যাক্সেসরিজগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেওয়ার এবং বেসিক প্রাইজের অ্যামাউন্ট বলে দেওয়ার। আর মাওনোর যে হেডফোন আর হচ্ছে মাইক্রোফোন আমি ইউজ করি, এটা একসাথে আমি 10,000 টাকা পড়েছিল, আমি ইম্পোর্ট করে এনেছিলাম। সো আমি লোকাল মার্কেট থেকে কিনিনি। আমারটা হচ্ছে মাওনো AUPM422 ব্র্যান্ড মাইক্রোফোনের মডেল, আর হেডফোনের মডেল হচ্ছে মাওনো 6MH6 সামথিং, আমি এটা ভুলে গিয়েছি। সো আমি হচ্ছে ডিসক্রিপশনে এটা দেওয়ার চেষ্টা করব। সো আপনাদের যদি এরকম কোনো টুকটাক জিনিসের প্রয়োজন হয় যেটা আপনি বুঝতে পারছেন না, কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে নেক্সট টাইম ওই জিনিসগুলো কভার করার চেষ্টা করব। টিল দ্যান, টাটা।